ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ রবিবারে মানে শনিবারে পঞ্চমী পড়ছে, তো পুজো তো এসেই গেল, আর বাকি তো কোথাও রইল না, মহালয়ার পর থেকেই শুরু হয়ে গেছে। চারিদিকে মাইকো বাজছে, লাইটও দিয়ে দিয়েছে, ঝকমক ঝকমক করছে সারা জায়গা, কিন্তু কলকাতা ভাসছে জলের তলায়। এবং আমি সোদপুরে থাকি, সোদপুরেও দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, বিশাল কিছু না কিন্তু হচ্ছে। তো পুজোটা কি বৃষ্টির মধ্যেই কাটবে বুঝতে পারছি না। মায়ের আগমন তো মনে হয় গজে, এবং গমন মনে হয় পালকিতে, মনে হচ্ছে এরকম কিছু। তো যাই হোক, মায়ের যাতেই আসবে তাতেই আমাদের কাছে মাও। তো চলো কন্টেন্টে ঢুকে যাই, তাই তো। সবার সেরা আমাদের ডাস্টবিন মানে সীমা, সেও আবার শুরু করলো, কারণ ভিউজ তো অনেক পড়ে গেছে। সীমার বুদ্ধিভ্রষ্ট হয়েছে, আমি বলবো, আমার কাছে লাগলো সীমার বুদ্ধিভ্রষ্ট হয়েছে। তবে কি বলো তো, ওর তো ভিউজ বেশ ভালো ছিল না, হঠাৎ করে যাওয়াতে ও আর সহ্য করতে পারছে না, গেছে শ্বশুরবাড়িতে। ওর পৈতৃক মানে শ্বশুরের যে শুভদার যে পৈতৃক সম্পত্তি, সেটা বিক্রি বাট্টা করতে গেছে। দেখো কি করতে গেছে, ও কেন গেছে, সবটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ও যখন লাইভ করছে, করতে করতে ছোটো ননদের সাথে যে বচসাগুলো হচ্ছে, এগুলো কিন্তু বানানো বচসা। যতই বলো এগুলো বানানো বচসা, এগুলো সব গট আপ সেট আপ করা, সব গট আপ সেট আপ করা। নাহলে কেন এরকম লাইভ করে কেউ এরকম বোকামি করে? সীমা তো এতটা বোকা নয়, তাহলে সীমা কেন করছে? দেখছো তো টিনুর দলে মিলে গেল, কারণ সবাইকে দেখছে তো এরকম নোংরামি করছে। তাহলে সীমা কেন বাদ যায়? সীমা কেনই ঝগড়ার থেকে বাদ যায়, ঢুকে গেল এই বিষয়টা নিয়ে। বোঝাতে পারছি? তার ছোটো ননদ বেশ রুখে দাঁড়িয়েছে, বেশ দুজন মিলে ঝগড়া করছে, মানে শ্বশুরবাড়ির বন্ডিংয়ের ক্যাঁটায় আগুন ধরে গেল। শ্বশুরবাড়ির যে খুব বন্ডিং, ওকে সবাই খুব ভালোবাসে, ওদেরকে সবাই ভালোবাসে, ছোটো ননদ সেটা একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। পুজোর আগে তো স্বাভাবিক পরিষ্কার সবাই আমরা করি, ঘর বাড়ি চারিদিক রাস্তাঘাটে আলো জ্বলছে, তো ছোটো ননদ ওদের বন্ডিংয়ের ক্যাঁটায় আগুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুঝিয়ে দিল। তোমরাই বলো, একটা লাইভ হচ্ছে, সেখানে সীমা এই যে বুদ্ধিভ্রষ্টার কাজ করছে, তো এটা তো সত্যি সত্যি ওর ভালোবাসার লোকরাই ওকে বলছে যে তুমি মধ্যে মধ্যে এমন এক একটা কাজ করো না সীমাদি, যে সত্যি খারাপ লাগে, সত্যি খারাপ লাগে, সত্যি খারাপ লাগছে। মানে ভিউজ পড়ে গেলেই ঘুম পাচ্ছে। আমি তোমাদের বলেছি, আমি না বসলেই আমি ঘুম পাই সন্ধ্যের থেকে। সারাদিন যদি বসি না কাজ করতে করতে, তখনও ঘুম পায়। আমার কি ব্যামো আমি জানি না, কিন্তু ঘুমালে তাও চলবে না, গুরুত্বই দিলে চলবে না। তো চলো ঢুকে যায়। সীমার এই লাইভ করতে করতে ছোটো ননদের সাথে ঝগড়া করা, শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে কেওড়া করা, এগুলো তাহলে বুঝতে পারছো বন্ডিংয়ের ক্যাতায় আগুন দিয়ে ছোটো ননদ বুঝিয়ে দিল, ও ক্যাতায় আগুন দিয়ে দিয়েছে। তাহলে ও যে এতকাল বন্ডিং বন্ডিং বন্ডিং, ওকে সবাই ভালোবাসে, ছোটো ননদ সেই ভালোবাসার ক্যাতায় একদম আগুন দিয়ে পরিষ্কার করে ক্যাতার ছাই পর্যন্ত ঝেড়ে ফেলে দিল। নে তোর বন্ডিংয়ের ক্যাতায় আগুন। বোঝাতে পারছি? তাহলে তার মানে বুঝতে পারছো সীমার আজকে দুর্দশা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বোঝাতে পারছি ডাস্টবিনের দুর্দশা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি নাম ধরেই বলি, আমার এই ডাস্টবিন বলতে আর ভালো লাগে না, কারণ অনেক দিন তো করিনি সীমাকে নিয়ে। ডাস্টবিন বলতে না পুজোর মধ্যে আর ভালো লাগছে না। সীমার কোথায় দুর্দশাটা গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো? ওর ভালোবাসার লোকরাই বন্ধুরা ওকে ধুয়ে মুছে দিচ্ছে, সবার অবাক লাগছে, প্রত্যেকের খারাপ লাগে। আসলে কি বলো তো, এরা না মানে ভিউজ পাওয়ার লোভে, দেখো আমাদেরও ভিউজ দরকার, প্রত্যেকের দরকার, তাই বলে এমন কিছু করবো না যাতে নিজেদেরকে ছোট করতে হয়। কিন্তু না, টিনুও তাই। টিনু দেখো বাবা মার দোষে আজকে টিনুকে কী ধরনের বদনাম করাতে হচ্ছে। টিনুর ভিডিও দেখো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ডিজিটাল ভিখারিও তাই, এরম অনেকেই আছে। আবার সীমাও ওই একই লাইনে হাঁটতে শুরু করলো। অনেক ফুটিয়েছিল না শ্বশুরবাড়ির বন্ডিং নিয়ে, বন্ডিং কী ভালোবাসা, কী ভালোবাসা, এখান দিয়ে কত যেতাম রাস্তা দিয়ে যখন হাঁটছে। তারপরে সমস্ত সেট আপ করা, এগুলো সমস্ত সেট আপ করা।
যে আমার এই ভিউজ নিয়ে মানে এই ক্যাচাল নিয়ে কটা দিন তো বেশ টানা যাবে, ভিউজ হবে। যেরকম কণিকা আর সোনা করেছিল ঠিক তেমনি সীমা আর সীমার ননদ মিলে করলো। ওদিকে কণিকার ছোট ননদ, এখানে সীমা আর সীমার ছোট ননদ। বোঝাতে পারছি? কারণ এগুলো সীমা ফলো করেছে প্রত্যেকটা। কণিকা করার সময় সীমা কিন্তু অনেক প্রোটেস্ট করেছে, অনেক বলেছে, আমরা তো বলেইছি, এবং সীমাও বলেছে। আবার সীমা বসে গেল নিজের চ্যানেলে তার ছোট ননদের সাথে ক্যারামি করতে। শ্বশুরবাড়ির বন্ডিং, হ্যাঁ বিষয়টা হচ্ছে শ্বশুরবাড়ির বন্ডিং। এতকাল বলেছিল না শ্বশুরবাড়ি কী ভালো কী ভালো কী ভালো, সবাই ওকে খুব ভালোবাসে। ছোট ননদ সেই ভালোবাসার কাতায় আগুন দিয়ে দিল এবং শ্বশুরবাড়ির বিষয় সম্পত্তি বিক্রি বাট্টা করার জন্য তোমাদের বলছিল না যে জমি কিনছি, জমি দেখছি, হ্যান করছি, ত্যান করছি। বেশ কিছুদিন যাবৎ সীমা কিন্তু আওড়াচ্ছিল। দেখতে পাচ্ছ শুভদার শরীর খারাপ, হসপিটালে ছিল, সে তোমরা দেখেছো। দীপ্তি আর রিম্পাও গিয়েছিল দেখতে, আর একজনে গিয়েছিল কি জয়া না কি নাম, যাই হোক গিয়েছিল সবাই, সে তো স্বাভাবিক ব্যাপার, ওটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সীমার শ্বশুরবাড়ির বন্ডিং এইরকম দুর্বল ছিল। হ্যাঁ, যখন ওর জমির দরকার হলো, ওখানে জমিটা পড়ে আছে, সেখানে বিক্রি বাট্টা করার জন্য ওর মানে ওর দরকারে জিনিসটা দেখভাল করার জন্য গেছে। যদি বিক্রি করে হয়ে যায় এটাই তো স্বাভাবিক না? বিষয় সম্পত্তি থাকলে মানুষ প্রয়োজনেই বিক্রি করে, মানে তার ব্যবহার করে। সবসময় যে বিক্রি করবে তা তো নয়, কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রাখা যায়, ওখানে তো কোনো ঘর বানিয়ে ভাড়াও দেওয়া যায়। কিন্তু যাই হোক গেছে সেখানে, এবং ছোট ননদের সাথে এই যে কেসটা ঘটাচ্ছে এটা সম্পূর্ণ সেট আপ। যেরকম কণিকার আর সোনার ছিল, আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। মধ্যে মধ্যে কণিকার শাশুড়ি মা আসছিলেন ছোট মেয়ের হয়ে কথা বলতে, উজ্জ্বলের সাথেও বলেছে, তারপরে ধরা পড়ে গেল, সব একদম ভাড়েমা ভবানী হয়ে গেল। ঠিক তেমনি সীমা আর সীমার ছোট ননদের এটা গট আপ কেস। তোমরা কেউ ভুল ভেবো না, এটা সম্পূর্ণ গট আপ কেস। এই নিয়ে কোনো ভিডিও করার আমি দেখলাম সীমা যতদিন দেবে ততদিন চলবে, কারণ সীমা ওই কণিকার পথেই হাঁটতে শুরু করেছে। সবাই হাঁটছে, আর সীমা হাঁটবে না বলো তো? এরকম ফাঁকা মাঠে গোল সীমার মতো মহিলার চলে? হ্যাঁ, আমাদের মতো মহিলার চলে, সীমার চলে? সীমার মতো যে দাপিয়ে বেরিয়েছে ওয়াইটির কন্ট্রোভার্সি জোনটা, সবাইকে খিস্তি খাউর করে চমকে ধমকে রেখেছে, কাউকে বালিশে মুখ চিপে মেরে ফেলছে, কাউকে পা দিয়ে দোলে দিচ্ছে, কাউরির বডির সর্বাঙ্গ দোলছে, সেই মানুষটা এরকম চুপচাপ ভিডিও দিচ্ছে। তোমাদের সন্দেহ হচ্ছে না? সন্দেহ হচ্ছে না যে এত ভালো সীমা? আমার তো বেশ সন্দেহের চোখে আমি দেখছিলাম, কিন্তু আমি কিছু ডিক্লিয়ার করিনি, কিচ্ছু করিনি, কারণ দেখি সীমা কোথায় গিয়ে দাঁড়ায়। আমি ওয়াচ করছিলাম সীমা কোথায় গিয়ে দাঁড়ায়, তো দেখতে পেলাম যে সীমা কোথায় গিয়ে দাঁড়ালো। সীমাই কণিকা সোনা যে রাস্তা অবলম্বন করেছিল সেই রাস্তাতেই হাঁটতে শুরু করলো। ওটা হচ্ছে MSL এর ফ্যামিলি কেচ্ছা, আর এটা হচ্ছে জাস্ট সীমার ফ্যামিলি কেচ্ছা। ওর ছোট ননদের সাথে শ্বশুরবাড়ি গিয়ে শুরু করলো ক্যাচালে। সম্পূর্ণ গটা বোঝাই তো যাচ্ছে, সম্পূর্ণ গটা। এই নিয়ে অনেকে ভিডিও করছে, বুঝতে পারছি। সঞ্জয় একটা লাইভ করে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সঞ্জয় ভাই তোমাকে বলি, অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করছে যে কিছু করব, তো কণিকাকেই যে ফলো করে কণিকার রাস্তাতেই হাঁটতে শুরু করবে। সীমার মতন একটা মহিলা যে জাদরেল মহিলা, আমার এখানে একটু হাসি পাচ্ছে। সীমার তো অন্য প্রোগ্রামও করতে পারতো, মানে নাটকটা অন্যভাবে ছাড়াতে পারতো, কারণ সীমার মতন ওরকম ব্রেন কন্ট্রোভার্সির জন্য কার আছে তোমরা বলো তো? ওরম সবাইকে বেশ কনভিন্স করার, খুব সুন্দর কথা দিয়ে, সেই ব্রেন কার আছে এখানে? কন্ট্রোভার্সির জন্য অল ইন, মানে সব থেকে ওপর মহলে আছে সীমা, যে চমকে ধমকে একদম ডন সেজে বসেছিল। তার আমি ভেবেছিলাম তার ব্রেন থেকে হয়তো অন্য কিছু নাটক বেরোবে, এ তো দেখছি কণিকা সোনার নাটক বেরোলো। কারণ ও আর এর বাইরে কিছু খুঁজে পেলো না। সীমা তুমি খুঁজে পেলে না এর বাইরে কিছু? নাটকটা আরেকটু অন্য রূপ দিয়ে করতে। আমি বুঝতে পারছিলাম তুমি এত যখন চুপচাপ, তোমার মতন মানুষ এত চুপচাপ, এটা তো হতে পারে না, এটা তো কখনো হতে পারে না। আমি অনেক দিন ধরে তোমাকে ওয়াচ করছি যে দেখি সীমা কবে বাস্ট করে। সীমা এরম হাত গুটিয়ে চুপচাপ বসে আছে, মাপি বক করছে, কি বলে বিস্কুট ঘেউ ঘেউ করছে। শুভদাকে খুব একটা দেখা যায়নি, কাজের লোকের সাথে সীমা কথা বলছে, এই ধরনের ব্যাপার। এটা কি সীমা? আমার অবাক লাগছে, আমি নিজেই অবাক হচ্ছিলাম। এইটা সীমার এই রূপ দেখবো
কতদিন দেখবো? দেখতে পেলে সীমার এই রূপ শেষ হয়ে গেল, গিয়ে বড্ড জলীয় নাটক শুরু করলো। আমার এইখানেই অবজেকশন। তুমি নাটক করছো, করো, সবাই তো করছে, তাহলে তুমিই বা বাদ যাবে কেন? আমার সেখানে কোনো বলার কিচ্ছু নেই। তোমাদের নাটক, কিন্তু তোমার থেকে আমি আশা করেছিলাম আর একটু সলিড কিছু পাওয়ার, যে নাটকটা কেউ ধরতেই পারবে না, অনেক দূর ঘুরবে ঘুরবে ঘুরবে, কেউ আন্দাজ করতে পারবে না, কেউ আঁচ করতে পারবে না, এরকম কিছু স্ক্রিপ্ট খুঁজে পেলে, মানে করতে পারলে না, লিখতে পারলে না, বা এরকম স্ক্রিপ্টের উপর কন্ট্রোভার্সি করতে পারলে না, ছুটতে পারলে না। তোমার থেকে আরেকটু বেটার কিছু আশা করেছিলাম, কারণ তোমার ব্রেন সবার ওপরে, আমি জানি সবার ওপরে সীমা, জাস্ট সীমা, সবাইকে 1 সেকেন্ডে কাঁপিয়ে দেবে, আমার জানা আছে। সব বুঝি সীমা, সব বুঝছি, কিন্তু আমার আশায় তুমি জল ঢেলে দিলে ভাই। আমি তোমার থেকে কিছু আরও বেটার আশা করেছিলাম, যে কতদিন সীমা এরম চুপ করে বসে থাকবে, সীমার থেকে আরেকটু কিছু দেখি, আরেকটু কিছু দেখি, কবে সীমা নিজের পোলটা খুলবে। ধর, এটা কি করলে? ছোট ননদের সাথে তো কণিকা করছিল, তুমিও তো কণিকাকে বলেছো, তারপরে আবার তুমি একই পথে হাঁটতে শুরু করলে। তাহলে কণিকার সাথে, সোনার সাথে, আর তোমার ননদের সাথে, মানে তোমাদের দুজনের আর ওদের দুজনের তফাৎটা কই রইলো ভাই? একই তো পথে হাঁটছো। ভ্যানটা মারা একদম স্ক্রিপ্ট করেছো ভাই, একেবারে ভ্যানটা মারা জলীয় স্ক্রিপ্ট করেছো। আরেকটু 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 খেলো, আরেকটু খেলো, সবে তো শুরু। আরেকটু চাই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, আরেকটু জমিয়ে খেলো, শুরুতেই ধ্বংসে গেলে। এটা কি করলে? আর একটু ভালো করে খেলো, যাতে কেউ বুঝতে না পারে, বেশ কিছুদিন টানতে পারো। তোমার থেকে আমি সেটা আশা করেছিলাম। তুমি এরকম জলীয় স্ক্রিপ্ট কি করে লিখলে, আর কি করে এখানে কন্ট্রোভার্সি করছো বলো তো, লাইভে করে এসে? হ্যাঁ, তোমার ভালোবাসার লোকরাই তো বলছে সীমাদি তোমার বুদ্ধি একদম ভ্রষ্ট হয়েছে। লাইভে কেউ এরকম ঘরের কথা বলে? হ্যাঁ রে, হ্যাঁ গো, তোমরা জানো না, এগুলো আজকাল লাইভেই বলে, ভিডিওতে বলে, ঘরের কথা সব এখন বাইরে এইভাবেই বলতে হয়, ভিউজের জন্য বলতে হয় গো, ভিউজের জন্য বলতে হয়। তোমরা যারা ইউটিউবার তারা বুঝবে, আর যারা এমনি দর্শক কি বলবো, ভিউয়ার্স, তাদের একটু খারাপ লাগবে। কিন্তু আমি ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার তো ভালো পোষালো না, আমার সীমা এটা একদম ভালো লাগলো না। আমি তোমার থেকে সলিড কিছু আশা করেছিলাম, আমি জানতাম তুমি করবে। তুমি এত চুপচাপ যখন আছো, বলে না গুড়গুড় 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 করে মেঘ ডাকছে, কালো হয়ে যাচ্ছে, অথচ কিছুই হচ্ছে না। তারপরে একদিন দুম দাম গাছ পড়লো, হ্যান হলো ত্যান হলো, অথচ বর্ষা নামলো না। যত গর্জায় তত বর্ষায় না, বলতে পারলাম। তোমার থেকে এটা আমি দেখতে আশা করিনি, এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি, তোমার থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করেছি, বুঝতে পারছি। করো করো করো, আরও জমিয়ে খেলো, জমিয়ে খেলো। শ্বশুরবাড়ির বর্নিংয়ের ক্যাঁতায় আগুন, তুমি জমিয়ে খেলো, তবেই তো ভালো লাগবে কন্ট্রোভার্সি করতে আমাদের সকলের। তোমাকে নিয়ে বেশ 1-1.5 বছর 2 বছর কন্ট্রোভার্সি টানি, যেরকম আগে তোমাকে নিয়ে ভিডিও করতাম, তুমিও করতে, সবাইকে নিয়ে একদম চটকে দেবো বলে, আমার খুব ভালো লাগতো। আবার তুমি সেই রূপটা দেখতে চাই? দেখ, এটা কি করলে? এই চুপচাপ যেন বৃষ্টির জলের মতন গড়িয়ে গেল। ভালো লাগছে না সীমা, আরও জমিয়ে 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 খেলো, জমিয়ে খেলো। দেখতে চাই জমানো খেলা দেখতে চাই বন্ধুরা। সীমার থেকে এ খেলা আমি আশা করিনি, তো কণিকা সোনা করলো। দেখ, ভালো লাগছে না সীমা। ছোটো ননদের সাথে খেলছোই যখন, সব কিছু সেট আপ করেছো, তো স্ক্রিপ্ট রাইটার ভালো করে করো। কে লিখে দিয়েছে এটা? কে লিখে দিল? কি বসে বসে কী চিন্তা ভাবনা করলে? যখন খেলতেই নেমেছো, শ্বশুরবাড়ির সব কিছু দেখাচ্ছ, তখন আরও জমিয়ে দেখাও, যাতে কেউ ধরতে না পারে। বুঝতেই বেশ অনেক দিন সময় লাগে, তারপরে একটা একটা করে ক্লু দাও, তবেই না জমবে। তোমার থেকে তো সেইটাই আমি আশা করি, তোমার থেকে অন্তত আমি তো আশা করি। তাই সীমার ব্রেনের কাছে কণিকার ব্রেন, সোনার ব্রেন, তুমি কি বলো তো, জলীয় হয়ে গেল। তো যাই হোক, আরেকটু খেলো, ভালো করে খেলতে যখন নেমেছো ভালো করে খেলো। শ্বশুরবাড়ির বর্নিংয়ের ক্যাতায় আগুন থাকুক, ওই নিয়ে মাথা ব্যথা করো না, কিন্তু খেলছো ভালো করে খেলো। ওই ক্যাতায় আগুন ফ্যাতায় আগুন ও তো আছেই, দূর ছাড়ো তো। 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, এখন শ্বশুরবাড়ি। তো যাই হোক, তোমার থেকে আরও ভালো আশা করি, তুমি আরও জমিয়ে খেলো, আমি যাতে কন্ট্রোভার্সি করতে পারি। বুঝতে পারলাম, জমিয়ে খেলো। এটা কিন্তু ভালো লাগেনি আমার, একেবারে জলীয়, পোষায়নি, একদমই পোষায়নি।
তবু দেখলাম যখন সঞ্জয় করেছে লাইভে, আমি লাইভে একটু পরে আসছি, এখন ভিডিও করে নিলাম, নিয়ে এরপরে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, সেগুলো করে নিয়ে আমি তারপরে লাইভে আসবো। তোমরা কিন্তু থেকো একটু লাইভে, কেন এরা সব বড় বড়, এদের লাইভে তোমরা তো অলওয়েজ থাকো, আর আমি তো ক্ষুদ্র ক্রিয়েটার, এবং আমার নিজের কি অক্ষমতাই বলি, সংসারের পরিস্থিতির জন্য বারবার একই কথা না বলে, সংসার থাকলে পরিস্থিতি এদিক ওদিক হবেই ভাই, বারবার ওসব কথা বলে লাভ নেই। আমার অক্ষমতাই আমি পরিষ্কার বলি যে আমি পারছি না, যখন পারি তখন আর ইচ্ছা করে না, তখন মনে হয় তখন দোকানে চলে যায়, আর রাস্তার ওপরে দোকান, একটু বেশ বসে ঠাকুর ঠাকুর যাচ্ছে দেখতে ভালো লাগে, ওই যে ভিডিও বন্ধ করে চলে যায়, ওই যে অক্ষমতাই বললাম। তো যাই হোক, ওটা তো আমার কথা গেল, ছোট্ট ক্রিয়েটার, আমার লাইভে কে আসবে, একজন দুজনে ওই এলোমেলো, কে কোন দিক থেকে আসবে, কে আফগানিস্তান থেকে আসবে, কে দুবাই থেকে আসবে, এরম টাইপের বোঝাতে পারলাম, মানে সেলিব্রিটি তো বাইরে বাইরে সব আসে, স্থানীয় কেউ আসে না, বোঝাতে পারছি তোমাদেরকে, আমার লাইভে এরকমই হয়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সীমা একটু ভালো করে জমিয়ে খেলো, একদম ভ্যানতা মারা হলো। তোমার ননদ যা বলছে তুমিও দেখিনি বলছো, তোমার ননদ বলছে মাকে কিভাবে রেখেছো, হ্যাঁ মাকে একটা বদ্ধ ঘরে রেখেছিলে, তাকে খুলতেও দাওনি, শাশুড়ির কী দুরবস্থা ছিল নিজেরাই বলো, শাশুড়ির এই দুরবস্থা রেখে আর তুমি এসি ঘরে বসে বসে ভিডিও করতে বিস্কুটকে নিয়ে, ভাবো তোমার কুকুরেরও কপাল ভালো, তোমার শাশুড়ির এত কপাল খারাপ ছিল তোমার মতো ঘরে বউ থাকতে, তুমি তো আবার বড় বউ ছিলে, তাই না? ভাবো ভাবো, সবাইকে বলার আগে নিজের কথাও ভাবো শিবা, নিজের কথাও ভাবো। তবে হ্যাঁ, এইটা একেবারে জল ভাত হয়ে গেছে, এটাকে মানাচ্ছে না, তুমি আরেকটু ভালো, আরেকটু গুছিয়ে গাছিয়ে কিছু দেওয়ার চেষ্টা করো, যাতে বললাম না আমার মতো কি এটা একটু কন্ট্রোভার্সি করতে পায়। সবাই তো করবেই না, বিয়ে ফেলবে, কিন্তু আমি সঞ্জয়েরটা দেখলাম, যে দেখি তো সীমা কি বলছে, সঞ্জয় ভাই এই বলছে, তাহলে সীমা কি বলছে, ও মা ঠিকই। যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখন রাত্রিবেলা তো হয়ে গেছে, গুড নাইট বলে দেওয়াই ভালো, কারণ আগামীকাল আবার আসবো। গুড নাইট, টাটা।